হ্যালো আমার বন্ধুরা, এখন আমার গলা যদিও ঠিক হয়নি, তবুও আমি ফিরে এলাম তোমাদের কাছে। ঠিক আছে, কারণ তোমরাই আমার সব কিছু বলতে গেলে। একটা মেয়ে একটা বয়সের পরে একাই হয়ে যায়, তার না তো গন্তব্যস্থল থাকে না তো কিছুই থাকে। ঠিক আছে, তো আমার বাগানের সামনে বসছি, এই দেখো তোমরা, বসছি। হ্যাঁ, আজকে তোমাদের একটা কথা বলবো ভাবছিলাম। আমি গান্ধী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী, মানে প্রাইমারি স্কুল। আমার যাত্রা সেখান থেকেই শুরু হয় পড়াশোনা জীবনের। তো আমরা যেতাম, আমি তো আরও রেকর্ড বাসছিলাম, খিদা পেলে টিফিনেই পালিয়ে আসতাম। ঠিক আছে, তারপর টিফিন শেষ হলে একটু আগেই জানলা দিয়ে পালিয়ে আসতাম, জানলা দিয়ে পলাতক মেয়ে আমি, পালিয়ে আসতাম। দিয়ে খাওয়া দাওয়া করে আবার ঠিক সময় ঢুকে চুপচাপ বসে যেতাম। সবাই বলতো এত দুষ্টু, পড়াশোনার টাইমটা কোথায় পেত জানি না। দুষ্টু হলেও কোথাও যেন সততা লুকিয়েছিল, সেই জন্য বোধহয় এত বস্তাতে হচ্ছে জীবনে। সে যাই হোক, আমার মেথি শাকগুলো আর খেতে পাবো বলে মনে হয় না। সে কি বলে, দান মাজন করতে বসছি, এটা হলো গিয়ে পেয়ারা পাতার, পেয়ারা গাছের আর কি ডাঁটা। তো কি বলবো, এটা হলো গিয়ে আমার জার্নির শুরু। তারপরে সে যাই হোক, পরপর সবই বলবো তোমাদেরকে। তোমরা ছাড়া আছে কি আমার বাস্তবে কেউ নেই জগতে। আমার সোশ্যাল মিডিয়ার যত বন্ধু আছো, তোমরা সবাই আমার সঙ্গ দিচ্ছ, ধন্যবাদ। একটা লাইক, শেয়ার, কমেন্ট আশা করি তোমাদের কাছ থেকে, তাহলে একটু কমেন্টের ছলেই কথা না হয়ে যায়।